নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। এতদিন আপনাদের সাথে আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো শেয়ার করেছি সমস্তটাই ছিল কলকাতার ওপরে এবং কলকাতার আশেপাশের কিছু জায়গা। আর এই প্রথমবার কলকাতা থেকে অনেক দূরে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি সিকিমে। আর সিকিমে এবারে আমার ট্যুর হচ্ছে পিলিং রাবাংলা। তো আপনারা পুরোটা ভিডিও দেখুন, সঙ্গে থাকুন এবং ট্যুরের সমস্ত গাইডেন্স আপনাদেরকে আমি ডিটেলসে বলে দেবো, কত কি খরচা হয়েছে সমস্তটা বলবো। তো আপনারা ভিডিওটা এনজয় করুন। আই হোপ কি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আপনাদেরকে পুরো ট্যুরটা ঘুরিয়ে দেখাই। সাড়ে 7টা আর এনজিপি থেকে ফার্স্ট টাইম এখানে এসে আমরা হল্ট করছি। তো এখানে আবার কিছু ব্রেকফাস্ট করে তারপর আবার যাব সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো। তো চারিদিকের ভিউটা দেখতেই যাচ্ছেন, অসম্ভব সুন্দর কিন্তু এই ভিউটাও। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে, আর রুটি সবজি তার সাথে আরও অনেক কিছুই রয়েছে। নামচিতে আসার জন্য ওই নিচটা থেকে কিন্তু এরকম রাউন্ডে কিন্তু ঘুরে কিন্তু উঠতে হলো। পাহাড়টা দেখুন, এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটা এখান থেকে কিন্তু একদম স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের গন্তব্য বলতে পারেন একদম ওই ওপরটাতে, একদম ওপরে কিন্তু আমরা কিন্তু যাব। আর এখনো অনেকটা রাস্তা কিন্তু রয়েছে বাকি আমাদের। এখন কিন্তু আমি রয়েছি সিকিমের নামচিতে। আর নামচিতে রয়েছে কিন্তু 4 ধামে। তো 4 ধামটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। তো 4 ধামের দেখতেই পাচ্ছেন অনেকটা পেছনে কিন্তু বড় একটা মন্দির, আর মন্দিরটা খুব সুন্দর এখানে। তো এখানে আসতে মোটামুটি এনজিপি থেকে আমাদের সময় লাগলো প্রায় 6 ঘন্টা মতন। তবু মাঝখানে একটু রেস্ট করেছি, আমরা কিছু খাওয়া দাওয়া করেছি, তার জন্য কিছু সময় তো লেগেছে। তবু ধরে রাখুন 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে আপনাদের এখানে আসতে এনজিপি থেকে। তো আমাদের যেহেতু ট্যুরটা পুরোপুরি একটা প্যাকেজ হিসেবে নেওয়া ছিল, তো সেই অর্থে অতটা সমস্যা হয়নি গাড়ি ঠাড়ি নিয়ে। তো আপনাদেরকে পুরো ডিটেলসটা আমি ভিডিও শেষে যখন পুরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেখানে আমি ডিটেলসে বলে দেবো। তো আপনাদেরকে আমি নিয়ে যাবো এখন 4 ধামে। তো আপনারা 4 ধাম দেখুন, এনজয় করুন। নামচিতে আপনাদেরকে আমি একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তারপরে এখন যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে 4 ধাম। আর 4 ধামের ঠিক পাশে এটা কিন্তু পার্কিং জোন রয়েছে অনেকটা বড়। আর সামনে কিন্তু একটা খাবারের দোকান রয়েছে, আপনারা এখানে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, তারপরে মন্দির দর্শন করতে যেতে পারেন। তো চলুন আগে 4 ধাম মন্দিরটা আপনাদেরকে আমি দর্শন করাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর আজকের ওয়েদারটা ভালো থাকার কারণে আরও বেশি সুন্দর লাগছে। এদিকটা হচ্ছে পুরোটাই কিন্তু পার্কিং জোন যেটা আপনারা দেখছেন। আর সামনেটাই রয়েছে কিন্তু 4 ধাম মন্দির।
আর আপনারা এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা বড় কিন্তু শিব মূর্তি রয়েছে, এটা দূর থেকেই অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে সামনে নিয়ে যাব, দেখাবো জায়গাটা, মানে আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু রয়েছে চারধাম মন্দিরের একদম যেটা মূল প্রবেশ পথ সেটা। তো চলুন এরপরে ভেতরে যাব। তো চারধাম মন্দিরে প্রবেশ করার জন্য এটা কিন্তু রয়েছে টিকিট কাউন্টার, আর আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে, মাথা পিছু 50 টাকা করে টিকিট লেগেছে। সেই যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে দেখা রয়েছে যে সাইলেন্ট জোন, তবু আমি ভিডিওটা করছি আপনাদেরকে বলছি। তো চারধাম যেটা, এই যে 4টে মন্দির চারিদিকে রয়েছে, এই 4টে মন্দির কিন্তু ভেতরে গুলো দেখা যাবে। আর এইরকম বড় যে শিব মূর্তিটা, এটা অ্যাকচুয়ালি একটা মডেল তৈরি করা হয়েছে এখানে, বেসিক্যালি এইরকমটাই কিন্তু ভেতরটা কিন্তু এরকমই রয়েছে। তো চলুন এরপরে ভেতরে যাই, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। উপরে ওঠার পরে এখানে কিন্তু ছোট্ট করে একটা কিন্তু বাজার মতন করা রয়েছে, আর জুতো এখানটায় জমা রয়েছে, জুতো কিন্তু জমা করতে হবে, এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার। তো চলুন আগে জুতোটা আমরা কাউন্টারে জমা করে নিই। জুতোটা কাউন্টারে জমা রাখার পর এবার কিন্তু এটা হচ্ছে মন্দিরে ঢোকার যে মেন যে গেট, সেটা দিয়ে কিন্তু ঢুকছি। আর দেখতে পাচ্ছেন একদম সামনে কিন্তু বড় কিন্তু শিবের মূর্তিটা রয়েছে, এটা কিন্তু অনেকটা উঁচু, যেটা বাইরের থেকেও দেখা যাচ্ছিল, বাইরের থেকে নয় অনেকটা দূর থেকে শিব মূর্তিটাকে দর্শন করা যাচ্ছিল। মন্দিরটা আপনারা কিভাবে ঘুরবেন সেটার একটা রুট ম্যাপ কিন্তু সামনে দেওয়া রয়েছে। তো চলুন প্রথমে আমরা এবার বাঁদিকে যাব, বাঁদিক দিয়ে প্রথম যে ধামটা রয়েছে সেটা আপনাদেরকে দর্শন করাবো। প্রথমে কিন্তু যেটা আমরা দর্শন করব সেটা হচ্ছে নন্দীশ্বর দুয়ার। তো চলুন ভেতরে যাই। যেখানে আমি দর্শন করাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। তো চলুন ভেতরটাই যাই। তো এটা কিন্তু রয়েছে কিন্তু বদ্রীনাথ মন্দির। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর এবং অসম্ভব সুন্দর কিন্তু দেখতে, দেখতেই পাচ্ছেন চারিদিকে কারুকার্য থেকে শুরু করে কালারটা কিন্তু খুবই সুন্দর। ভগবানের দর্শন এখানে করাতে পারবো না, কারণ এখানে ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর কালার কম্বিনেশন থেকে শুরু করে সমস্তটা দেখুন কিন্তু দারুণ করে কিন্তু সাজানো গোছানো একদম। আপনারা চাইলে এখানে এসে কিন্তু পুজোও কিন্তু দিতে পারেন। ধাম দর্শন করার পরে এবার দর্শন করব হচ্ছে জগন্নাথ ধাম। তো চলুন জগন্নাথ ধামে যাই। জগন্নাথ ধাম মন্দিরের এটা হচ্ছে একদম সামনেটা, আর সামনেই দেখতে পাচ্ছেন দুদিকে রয়েছে কিন্তু দুয়ারপাল। তো চলুন এবার মন্দিরের ভেতরটা আপনাদেরকে প্রবেশ করাই আর দেখাচ্ছি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই ভগবানের দর্শন আপনাদেরকে করাবো। এটা হচ্ছে মন্দিরের ওপরটা, আর ঢোকার পরে মন্দিরের ভিউটা এইরকম অনেকটা। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার পরে ঠিক মন্দিরের সামনে এরকম বড় একটা মূর্তি আপনারা দেখতে পাবেন, কীর্তেশ্বর মূর্তিটির নাম। তো এই ঠাকুরটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না, তো ডিটেলসে কিছু বলতে পারলাম না।
আর এখান থেকে ঠিক তার সামনে মানে জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু রামেশ্বরম মন্দির। তো এই মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর এক কথায়। তো দুটো মন্দিরের ভিউ যদি আপনাদেরকে আমি একসাথে দেখাই, দেখতে যে কি অপূর্ব লাগবে। আর তার সামনে কিন্তু রয়েছে এইরকম বড় একটা শিব মূর্তি, অপূর্ব সুন্দর। তো এই মন্দিরের যে স্ট্রাকচারটা যেটা রয়েছে, এইদিকে একটা পার্ট রয়েছে শিবের যে মূর্তিটা বড় শিব ঠাকুরের, তার ডান দিকে একটা পার্ট, বাঁ দিকে একটা পার্ট। আর সোজাসুজি যদি দেখা যায় এখানটা একটা জলের কিন্তু করা রয়েছে, লাইটিং রয়েছে, ফোয়ারা রয়েছে পরপর। তো সন্ধ্যেবেলায় আই হোপ কি এই এই সিস্টেমটা কিন্তু চালু হবে, এখন এটা বন্ধ রয়েছে। তো চলুন আগে আপনাদেরকে এই মন্দিরটা দেখিয়ে দিই, তারপরে যাব একদম উপরে। উপরেও কিন্তু যাওয়া যাবে, যেখানে কিন্তু শিব মূর্তিটা রয়েছে। এই মন্দিরের উচ্চতাটা কিন্তু অনেক সুন্দর। আর মন্দিরের ওপরে চারিদিকে যদি দেখেন প্রচুর কিন্তু ছোট ছোট কিন্তু ঠাকুরের কিন্তু মূর্তি কিন্তু করা রয়েছে, যেটা ন্যাচারালি দেখা যায় সাউথ ইন্ডিয়াতে গেলে কিন্তু এই ধরনের মন্দিরগুলো কিন্তু দেখা যায়। তো রামেশ্বরম মন্দির দেখার পরে এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু উপর দিকে যাচ্ছি। তো সামনে এটা কি যে মন্দিরটা, ছোট যে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে দ্বারকা ধাম। তো চলুন এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরের যে পুরো গ্রাউন্ডটা অনেকটা বড়, 4 ধাম। তো বুঝতেই পারছেন 4টে ধামের যে মন্দির এখানে সেট করা মানে রয়েছে। তো অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। পাহাড়ের উপরে এতটা সুন্দর একটা জায়গা, বুঝতে পারছেন পাহাড় মানেই সুন্দর, তার মধ্যে এত সুন্দর একটা মন্দির। ধামের ভেতরে দেখতেই পেলেন যে মূর্তিটা ছিল সেটা কিন্তু রামের মূর্তি ছিল। তো সেটা তো দর্শন হয়ে গেল। এরপরে চলুন আগে যাই, দেখায় আর কি কি আছে এখানে। আর এই জায়গাটা এতটাই বড়, আর চারিদিকে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কিন্তু প্রচুর কিন্তু মন্দির, মানে 4 ধাম ছাড়াও কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। তো এতগুলো মন্দির যদি আপনাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখাতে যাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো চলুন আগে আপনাদেরকে আমি 4 ধামটা ভালো করে ঘুরে দেখাই। সামনে এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে সাই মন্দির। তো চলুন এবার উপরে যাব। সব থেকে যে বড় যে শিব মূর্তিটা এখানটায় রয়েছে, সেখানে যাওয়ার জন্য তো যাবোই, তার আগে যেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে একদম শিব মন্দিরের সামনে এখানে কিন্তু অনেক বড় একটা নন্দী মহারাজের কিন্তু মূর্তি কিন্তু করা হয়েছে। আর চারিদিকে যে ছোট ছোট যে মন্দিরগুলো দেখছেন, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু রয়েছে 4 ধামের সাথে সাথে। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাচ্ছি আর আপনাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি।
ভেতরটা এতটাই সুন্দর, আপনাদেরকে আমি মুখে ঠিক বলে বোঝাতে পারবো না। একদম সামনেটাই যদি দেখি, সামনে এখানে কিন্তু শিবের কিন্তু একটা কিন্তু মূর্তি করা রয়েছে। আর চারিদিকে দেয়ালটা আপনাদেরকে আমি ঘুরে দেখাই। চারিদিকে দেয়ালটায় দেখুন প্রচুর কিন্তু দেবদেবতার কিন্তু মানে ছবি ঠিক নয়, এগুলো এগুলো কিন্তু দেয়ালে কিন্তু এরকম কিন্তু বানানো হয়েছে। আর এত সুন্দর, এত বড় মন্দিরটা, মানে খুবই সুন্দর এক কথায়। এবং দেয়ালের এই যে যে ছোট ছোট নকশাগুলো রয়েছে, এগুলো দেখুন কতটা নিখুঁত করে করা। আর এই যে যে যেটা রয়েছে, যেটা নটরাজ মূর্তি দেখলেন, এখানে কিন্তু শিবের যে বিভিন্ন যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তি, এখানে দেখুন ধ্যান অবস্থায় রয়েছেন মহাদেব। এবং চারিদিকে যদি দেখেন, চারিদিকে কিন্তু শিব ঠাকুরের যে মহিমা বা যে লীলাগুলো ছিল, সেই লীলা কিন্তু চারিদিকে দেয়ালে কিন্তু এক এক করে কিন্তু করা রয়েছে। এবং তার এই দিকের মূর্তিটা দেখুন, এই দিকের মূর্তিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা। চারিদিকে এই যে যে স্ট্রাকচারটা আপনাদের দেখালাম, চারিদিকে কিন্তু শিব ঠাকুরের 4 রকমের মূর্তি করা রয়েছে, সেটা আপনাদের আগেই বললাম। আর মন্দিরের ওপরটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, জাস্ট এক কথা ওয়াও। তো এখানে না আসলে ফোনে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না, তবে আসলে তো অবশ্যই আপনারা যারা যারা এসছেন তারা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা পরবর্তীতে প্ল্যান করছেন তাদেরকে আমি বলবো চারধামটা অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করবেন, এদিকটায় আসলে পারে। চারধাম দেখার পরে চারধামের ঠিক পেছন দিকটায়, মন্দিরের পেছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘার বিউটিটা যদি আপনাদেরকে একবার দেখাই। কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, যেটা আপনাদেরকে আমি ভিডিওর একটু আগে যেটা আমি রাস্তাতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এটা কিন্তু তার থেকে অনেকটা কাছে, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার অনেক কাছে রয়েছি। আর ওপরে একদম সাদা চাদরের মতন মনে হচ্ছে একটা চাদর লেয়ার রয়েছে, এত সুন্দর লাগছে। আমি একটু জুম করি। কাঞ্চনজঙ্ঘা এতটা কাছের থেকে দেখার এক্সপিরিয়েন্সটা ঠিক অন্যরকম, বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম দেখলাম আমি কাঞ্চনজঙ্ঘা। তো আপনারা অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম দেখেছি, তো আমার তো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা এত কাছ থেকে দেখে। তো এতক্ষণ পর্যন্ত তো আপনাদেরকে আমি চারধাম দেখালাম। চারধাম দেখানোর পরে আমরা যে রোডটা দিয়ে রাবাংলা যাচ্ছিলাম, সেই রোডের পাশে আরো একটা ভিউ পয়েন্ট রয়েছে খুব সুন্দর, যেটা এটা হচ্ছে টিমিটি গার্ডেন। তো হোটেলে যাওয়ার রাস্তাতেই কিন্তু এই জায়গাটা রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ভিউটাও। তো চলুন এবার গার্ডেনের একদম নিচে যাব, নিচেটায় কিন্তু যাওয়া যাবে। তো চলুন নিচে গিয়ে আপনাদেরকে চা বাগানটা ঘুরে দেখাচ্ছি। আর চা বাগানের থেকেও সব থেকে উপরে যেটা রয়েছে, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। এমনকি পাহাড়টা দেখুন একটার পর একটা, এত সুন্দর এই ভিউ পয়েন্টটা, জাস্ট মনোমুগ্ধ এক কথায়। তো এই ভেতরটায় যাওয়ার জন্য, চা বাগানের ভেতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হচ্ছে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন আগে টিকিট কাটি, তারপরে আগে যাই। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আর মাথা পিছু কিন্তু টিকিট লাগলো 30 টাকা করে। তো দুদিকে দেখতে পাচ্ছেন, দুদিকে হচ্ছে চায়ের বাগান, আর সামনে এরকম পাহাড়ের ভিউ, তার সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা।
আমরা এখানে আসার পরে যে হোটেলটাতে স্টে করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে বাইরের একদম হোটেলটা একদম বাইরের ভিউটা। আর সামনে ঢুকে রিসেপশন রয়েছে, তার পাশে খাবার জায়গা রয়েছে। যখন এসেছি তখন তো খুব টায়ার্ড ছিলাম, তো ফোনটা আপনাদেরকে দেখানো হয়নি, তো এখন দেখালাম। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, তবে রুমগুলো অনেক পুরনো। जब आप यूज करेंगे उसका 10 से 15 मिनट पहले आपको ओपन करना होगा और आपको लेफ्ट जो साइड है उसको ओपन करना होगा। हाँ